আসসালামু আলাইকুম। যে সকল শিক্ষার্থীবৃন্দ খুব শীঘ্রই আইএলটিএস প্রিপারেশন শুরু করবেন, আপনাদের জন্য কিছু পরামর্শ রয়েছে। প্রথমত, আইএলটিএস এর জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি থাকা প্রয়োজন, এর মধ্যে দুটো জিনিস হচ্ছে এক হচ্ছে ভোকাবুলারি, অর্থাৎ আপনি যত বেশি ইংরেজি শব্দের অর্থ জানবেন, আপনার আইএলটিএস প্রিপারেশনটা তত দ্রুত হবে। দ্বিতীয় হচ্ছে বেসিক গ্রামার। তো বেসিক গ্রামার আসলে কোনগুলো? বেসিক গ্রামার হচ্ছে টেন্স, তারপর হচ্ছে আর্টিকেল, প্রিপোজিশন, সেন্টেন্স, এগুলো হচ্ছে বেসিক গ্রামার। তো বেসিক গ্রামার এবং ভোকাবুলারি এই দুটি সেকশন আপনি যত বেশি পারেন উন্নতি করবেন। এখন ভোকাবুলারি শেখার ক্ষেত্রে বিভিন্ন মাধ্যম আপনি ফলো করতে পারেন, তবে সেক্ষেত্রে সবচেয়ে ভালো মাধ্যম হবে যেটা আমরা ব্যক্তিগতভাবে ফলো করি। আমাদের কাছে যে 750টা ভার্বের একটা লিস্ট আছে, অর্থ সহ এবং পাস্ট পার্টিসিপল ফর্ম সহ। এই 750টা আপনি শব্দের অর্থ যে কোনোভাবে শিখে নেবেন, নাম্বার 1। দ্বিতীয় যে অপশন সেটা হচ্ছে আপনি ক্যামব্রিজের যে বই আইএলটিএস রিডিং এর, ক্যামব্রিজের যে বই আছে সেখান থেকে আইএলটিএস রিডিং এর প্যাসেজগুলো পড়বেন, আর সেখান থেকে নতুন নতুন শব্দের অর্থ আপনি ডিকশনারি থেকে লিখে নোট করে করে শিখবেন। তো লিখে যদি নোট করে শিখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার শব্দের অর্থগুলো মনে থাকার সম্ভাবনা একটু বেশি থাকবে। আচ্ছা, তো যারা শুরু করবেন, আপনি প্রথমে ক্যামব্রিজের বইগুলো কালেক্ট করবেন। তো ক্যামব্রিজের বই বাজারে কিন্তু দাম খুবই কম। একটা বইয়ের দাম আমাদের এখানে বাজারে 30 টাকা করে। সো আপনি ক্যামব্রিজের 10 থেকে 19 পর্যন্ত বই, 10টা বই 300 টাকা লাগবে। এই বইগুলো আপনি বাসায় কালেক্ট করে রাখবেন। এরপরে এই যে আইএলটিএস এর 4টি মডিউল আছে, আইএলটিএস রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং, এই প্রত্যেকটা মডিউলে কি কি প্রশ্ন পরীক্ষায় আসে, সে প্রশ্নগুলো দেখতে কিরকম, চেহারা কিরকম, সেই প্রশ্ন স্ট্রাকচার সম্পর্কে প্রথমে জানবেন। তারপরে আস্তে আস্তে এই প্রশ্নগুলো উত্তর কিভাবে দিতে হয়। আপনি প্রথমে এক্সপার্ট হতে যাবেন না, জাস্ট এটা জানার চেষ্টা করবেন যে উত্তরগুলো কিভাবে দিতে হয়। যেমন ধরেন রিডিং এ ট্রু ফলস আছে, ট্রু ফলস কাকে বলে, ট্রু ফলস এর আনসার কিভাবে দিতে হয়, অর্থাৎ অতি বেসিক আপনি যে আইএলটিএস এর যে খুঁটিনাটি যে বিষয়গুলো, কাঠামো সম্পর্কে আপনাকে জানতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে আইএলটিএস এর ব্যান্ড স্কোর, যে কত পেলে কত স্কোর পাওয়া যায়। মোট স্কোর হচ্ছে 9, এখন 6 পেতে হলে কত পেতে হবে রিডিং এ, লিসেনিং এ, এগুলো সম্পর্কে আপনি জানবেন। বেসিক যে তথ্যগুলো, এগুলো সবগুলো ইউটিউবে দেওয়া আছে বা গুগলে আপনি পেয়ে যাবেন। এরপর যে করণীয় যেটা হচ্ছে আপনি প্রতিনিয়ত কিছু না কিছু কাজ করতে হবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমি প্রথমেই বলেছি, শব্দের অর্থ। এই কাজটা আপনি কখনো বাদ দিতে পারবেন না। আপনি আইএলটিএস এর জন্য অন্য কিছু করেন বা না করেন, আপনার আইএলটিএস প্রিপারেশনের 70% কাজ হচ্ছে শব্দের অর্থ নিয়ে। যে যত বেশি শব্দের অর্থ জানে আইএলটিএস এ, সে তত বেশি ভালো স্কোর করতে পারবেন। এখন আরেকটা কথা বলে রাখি যে আইএলটিএসটা শুধুমাত্র যে ইংরেজি পরীক্ষা, বিষয়টা এরকম না। যদিও আইইএলটিএস মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, কিন্তু বাস্তবে কিন্তু এখানে স্মার্টনেস টেস্ট করা হয়। আপনি শুধুমাত্র ইংলিশ জানলেই ভালো স্কোর তুলতে পারবেন না, বিষয়ভিত্তিক জ্ঞান আপনার দরকার। যেমন ট্যুরিজম নিয়ে প্রশ্ন করলো, হোয়াট ইজ ট্যুরিজম? ট্যুরিজম হচ্ছে পর্যটন। এখন পর্যটন সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই, সেক্ষেত্রে কিন্তু পর্যটন নিয়ে আপনি বেশি কথা বলতে পারবেন না। সো আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে আইএলটিএস রিলেটেড যে আর্টিকেল আছে, বিভিন্ন বিষয়ক আর্টিকেল, এগুলো আপনি অনলাইন থেকে পড়ে নিতে পারেন। তবে আপনাদেরকে প্রথম প্রায়োরিটি দিতে হবে ক্যামব্রিজ আইএলটিএস বইয়ের মধ্যে যে রিডিং প্যাসেজগুলো আছে, এগুলো জুড়ে জুড়ে পড়বেন। ঠিক আছে? আর কিছু পরামর্শ দিচ্ছি, প্রতিদিন বিবিসি, আল জাজিরা নিউজ দেখবেন 15 মিনিট, সাথে 15 মিনিট কমেন্ট করবেন। বিভিন্ন যে নিউজগুলোর নিচে যে কমেন্ট আছে, কমেন্টগুলো পড়বেন। বাংলাদেশি কোনো ইংলিশ পেজের কমেন্ট পড়ার দরকার নেই, আপনার দরকার হচ্ছে নেটিভ ইংলিশ কমেন্ট যেখানে আছে সেখানে গিয়ে আপনি নেটিভ কমেন্ট পড়বেন। কারণ যারা গরিব, মানে আমার ভাষায় যারা গরিব, দুর্বল যারা আছেন, তারা কিন্তু এই ভাষার সাথে একটু সম্পৃক্ত হতে হবে। হুট করে কিন্তু একটা ভাষা আপনি প্রচুর প্র্যাকটিস করে কিন্তু শিখতে পারবেন না। এই জন্য আস্তে আস্তে এই ভাষার সাথে আপনার কানেকশন তৈরি হতে হবে। সেক্ষেত্রে আপনি প্রতিদিন কি করবেন, এই আল জাজিরা, বিবিসি নিউজগুলো দেখবেন, ইউটিউব চ্যানেলে দেখবেন, কারণ ইউটিউব চ্যানেলে কিন্তু কমেন্ট আছে, আর নিচে গিয়ে আপনি কমেন্টগুলো চেক করবেন। সো এগুলো করলে দেখবেন আপনার রিডিং স্কিল, লিসেনিং স্কিল বৃদ্ধি পাচ্ছে। তবে বারবার বলছি, বেশি ফোকাস করবেন আইএলটিএস রিডিং প্যাসেজ যেগুলো আছে ক্যামব্রিজ বই থেকে। এখন আপনি কোচিং কোথাও করবেন কি করবেন না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে বেশি খরচ দিয়ে কখনো আইএলটিএস কোচিং করবেন না, এটা হচ্ছে আমার আপনাদের প্রতি একটা অনুরোধ। আর কোথাও কোচিং করার আগে আপনাদের ফ্রেন্ড বা আপনার প্রিভিয়াস যে পরিচিত ব্যক্তিরা যেখানে কোর্স করেছেন,
তাদের কাছ থেকে ফিডব্যাক নেবেন। বিজ্ঞাপন দেখে কখনো আমার কাছেও আপনি আসবেন না। বিজ্ঞাপন দেখে আমার কাছে আসতে হলে আমার ক্লাসগুলো আগে দেখবেন যে আমার ক্লাসগুলো আসলে অথেন্টিক কিনা, এখানে আপনার কোনো উপকার হচ্ছে কিনা, কিন্তু কিছু বুঝতে পারছেন কিনা। শুধুমাত্র বিজ্ঞাপন দেখে যে আপনি যান, তো আমরা আসলে এটা বলে রাখি, যদিও বলা ঠিক না। তো বিজ্ঞাপনে আমরা সাধারণত কোন ভিডিওগুলো দেই যেগুলো সহজ, কঠিন বিষয় নিয়ে আমরা ক্লাস করি, সেগুলো বিজ্ঞাপন দেই না। তো আপনি তো একটা সহজ ক্লাস দেখে মনে করবেন ও স্যার তো খুব ভালো পড়ায়। তো বিষয়টা হচ্ছে কি, আপনার কাছে মনে হচ্ছে স্যার ভালো পড়ান, কিন্তু স্যার তো ঠিকই জানেন যে সহজ বিষয়ের উপর আমি ভিডিও বানিয়েছি, এজন্য স্টুডেন্টের কাছে এটা সহজ মনে হচ্ছে। কিন্তু কঠিন জিনিস যখন যে কোনো টিচার পড়াবেন, স্বাভাবিক এটা এখন কঠিন লাগতেই পারে। এখন আপনি বলবেন স্যার কিছু কিছু টিচার আছেন যে কঠিন জিনিস সহজে বুঝিয়ে ফেলেন। আপনি ক্লাস 5-এ পড়েন ধরুন, এখন আমি আপনাকে যদি আপেক্ষিক তত্ত্ব পড়াই, দ্য থিওরি অফ রিলেটিভিটি, তো আপেক্ষিক তত্ত্ব তো ক্লাস 5-এর বাচ্চা বুঝবে না। তো আপনি যখন বেসিক আপনার দুর্বল, তখন আমি যখন আপনাকে কঠিন কোনো জিনিস ইংরেজিতে পড়াবো, স্বাভাবিক আপনি এটা বুঝবেন না। তো এই জন্য আপনি বাইরের দিকে দেখে কোনো জিনিস জাজমেন্ট করার দরকার নেই। সবচেয়ে বেশি গুরুত্ব রাখবেন যে আইএলটিএস স্কোর করতে হলে সবচেয়ে বেশি পরিশ্রম আপনাকেই করতে হবে। কোনো প্রতিষ্ঠান করবে না, কোনো বই করবে না, কোনো টিচার আপনার প্রতি মানে আপনার পিছনে এত বেশি শ্রম দিবে না। সো আপনি রুটিন তৈরি করবেন, আপনার রুটিন তৈরি করবেন, তবে হ্যাঁ দৈনিক কোনো রুটিন তৈরি করবেন না। আপনি রুটিন তৈরি করবেন সাপ্তাহিক অথবা 10 দিন, যে আমি এই 10 দিনে এগুলো শিখবো। আপনার রুটিনে কিছু থাকুক বা না থাকুক, আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে শব্দের অর্থ। আপনি হাঁটবেন আর শব্দ অর্থ পড়বেন। তো যেটা বলেছিলাম 750টা ভার্ব আমাদের কাছে আছে, যারা আমাদের স্টুডেন্ট, আমরা ছোট একটা বই দিয়ে দিই। এখন যারা অনলাইনে আমাদেরকে ফলো করে, আমরা পিডিএফ দিতে পারবো, কারণ বই তো দেওয়া আসলে আমাদের পক্ষে সম্ভব নয়। সুতরাং প্রতিনিয়ত যেখানে শব্দের অর্থ পাবেন, শব্দের অর্থগুলো আপনি প্র্যাকটিস করে করে রাখবেন। হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আইএলটিএস এর জন্য কিছু ফ্রেজ, কিছু কানেক্টরস, কিছু ভোকাবুলারি আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। সেখান থেকে আপনি চাইলে নিজে নোট করে করে লিখতে পারেন। নিজের হাতে যে নোটটা তৈরি করবেন, সেটা কিন্তু বেশি দিন লাস্ট করবে এবং আপনার কাজে লাগবে। সো অনেক কিছু পরামর্শ দেওয়ার ছিল, মাথায় আর তেমন কিছু আসতেছে না, শরীরও খুব একটা ভালো না। সো আপনাদের প্রতি যে রিকোয়েস্টটা রাখলাম, চেষ্টা করবেন। নিউজ পেপারও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আপনি প্রথমে সেট করবেন আপনার মানে আপনার টার্গেট কত স্কোর, আপনি কোন সময় পরীক্ষা দিবেন, আর আপনার বর্তমান লেভেল কি আছে, এটা কিন্তু আগে থেকে নির্ণয় করে নেবেন। আপনার যদি বেসিক খুবই খারাপ হয়, তাহলে আপনি হাতে মোট সময় নিতে হবে বেশি, 3 মাস সময় হবে না। অনেক প্রতিষ্ঠান আছে যে স্টুডেন্টদেরকে ওয়ারেন্টি দেয় যে 3 মাসে আপনাকে আইএলটিএস 6 পাইয়ে দিব, 6.5 পাইয়ে দিব। এটা কখনো সম্ভব না, কারণ একটা ব্যাচে যখন কেউ 7 পায়, ওই একই ব্যাচে গিয়ে কিন্তু 4ও পায়। তো যে 7 পায় তাকে নিয়ে আমরা বিজ্ঞাপন করি, যে 4 পায় তার কোনো খোঁজ খবর আমরা রাখি না, কারণ উই লাভ দ্য উইনার্স, উই ডু নট লাইক দ্য লুজার্স। ঠিক আছে না? এটাই বাস্তবতা। সো আপনি নিজের পায়ে দাঁড়ান, আর কিছু না পারলেও রিডিং পড়বেন। যেমন ক্যামব্রিজের বইগুলোর যে রিডিং প্যাসেজ আছে, জুড়ে জুড়ে পড়বেন, আসতে পড়বেন না। জুড়ে পড়লে অনেক লাভ, আপনার উচ্চারণ ঠিক হবে, স্পেলিং ঠিক হবে, অনেক ক্ষেত্রে গ্রামারও ঠিক হয়। তো আপনার জড়তা কাটবে, রিডিং স্পিড বাড়বে, অনেক উপকার আছে। সো আপনি রিডিং পড়ার ক্ষেত্রে 2টা ফলো করবেন। ইউটিউব চ্যানেলে যে বলেছিলাম, নিউজ দেখবেন, নিউজ দেখে কমেন্ট পড়বেন, আর হচ্ছে কি ক্যামব্রিজের বই পড়বেন, সেখান থেকে নতুন নতুন ওয়ার্ড পাইলে নোট করে রাখবেন। ওকে, সো পরামর্শ এতটুকু পর্যন্ত মাথায় আসছে, এতটুকু পর্যন্ত বললাম। নেক্সট টাইম যদি আর কোনো কিছু আইডিয়া মাথায় আসে, আপনাদের সাথে শেয়ার করব। তবে ইউটিউব চ্যানেলে কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণ পরামর্শ বা বিভিন্ন যে মডিউল আছে, স্পিকিং, রিডিং, রাইটিং, লিসেনিং, গ্রামার, সব কিছুর উপরে কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে ক্লাস আপলোড দিয়েছি, এবং ইন ফিউচার এখন আমরা দিচ্ছি, ইন ফিউচার আরও ক্লাস আপলোড দিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।